ড্রাইভাররা এমনিতেই দেখা যায় খুব অ্যাগ্রেসিভ, তারা নিজেদের মধ্যেই যেভাবে প্রতিযোগিতা করে, যখন দেখবে একটা নারী ড্রাইভার তখন তো তারা আরও প্রতিযোগিতা করবে, হয়তো ধাক্কাধাক্কি করবে, বাজে কমেন্ট করতে পারে। মনে হচ্ছে এবার হয়তোবা সফল হবে, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান হয়তোবা এটা সেভাবে সফল করার জন্য ব্যবস্থা গ্রহণ করবে এবং এর সাথে সংশ্লিষ্ট সবাই যেভাবে কাজ করছে আমার মনে হচ্ছে হয়তোবা সফল হতেও পারে। আমি তো এটাকে খুবই ভালোভাবে দেখছি। আমার তো মনে হচ্ছে নারী ড্রাইভার হওয়া আরও বেশি, মানে নারীদের জন্য এটা খুবই গর্বের একটা ওমেন এম্পাওয়ারমেন্ট হচ্ছে, যে এটা আসলে যদি নারীরা সব ক্ষেত্রে না যায় তাহলে তো বোঝা যাবে না। এখন ড্রাইভার হেল্পার যদি নারী হয় তখন বোঝা যাবে যে না, নারীরা সব কিছুই করতে পারে, নারীদের জন্য কোনো কিছুই আসলে অসাধ্য না। তো চ্যালেঞ্জ হবে, কারণ পুরুষ ড্রাইভাররা এমনিতেই দেখা যায় খুব অ্যাগ্রেসিভ, তারা নিজেদের মধ্যেই যেভাবে প্রতিযোগিতা করে, যখন দেখবে একটা নারী ড্রাইভার তখন তো তারা আরও প্রতিযোগিতা করবে, হয়তো ধাক্কাধাক্কি করবে, বাজে কমেন্ট করতে পারে। আমার মনে হয় এরকম হতেও পারে, আর হওয়াটা নর্মাল। বাংলাদেশ এটাকে আমি খুবই সাধুবাদ জানাই। আমি আমাদের প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে এত ভালো একটা উদ্যোগ গ্রহণ করার জন্য, এবং আমি আশা করব যে এই সার্ভিসটা চালু রাখবে এবং এটাকে কিভাবে আরও ভালো করা যায়, কীভাবে বাসের সংখ্যা বাড়ানো যায় সেদিকে তারা নজর রাখবে। মনে হয়, আমি আসলে এই ব্যাপারে শিওর জানি না, মানে হাজব্যান্ড বা কোনো পুরুষ এই গাড়িতে উঠতে পারবে না। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।